বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে মিষ্টি একটা সকালে মিষ্টি একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভাইফোঁটা, সবাইকে জানাচ্ছি ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। সব পৃথিবীর সকল ভাই দাদারা অনেক অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। তো যাই হোক বন্ধুরা, তারপরে এই দেখো চলে এসেছি একদম কাঠপাতা গুছাতে। রান্না তো করতে হবে, তো তার জন্য আজকে ব্লগ ভিডিওটায় কাঠপাতা গুছানো থেকে স্টার্ট করলাম। তো এইখানে অনেক জ্বালানি ছিল, তো এগুলো রোদে আর কি শুকোতে দিয়েছিলাম। ওই যে গাছ কেটেছিল, সে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিওতে শেয়ার করেছিলাম না, যে গাছ কেটেছিল। তো খানিকটা কিছু কিছু তো মানে আর কি ডালপালা যেগুলো ছাড়ছিল সেগুলো বেঁচেছিল, তো সেগুলো আমি আবার রোদে দিয়ে শুকিয়ে নিয়ে জ্বালানি হয়ে গেছে আমার। একদিকে বেশ ভালোই হয়েছে, অনেকগুলোই মোটামুটি জ্বালানি হয়েছে। আর পাকাটি এই দিয়েই এখন মোটামুটি চলছে, যেহেতু গরু নেই তাই মানে গোবর টোবরের জ্বালানি করতেও পারছি না। তারপরে ওইদিকে জ্বালানি টালানিগুলো গুছিয়ে দিয়ে বন্ধুরা চলে আসলাম সোজা একদম হাঁড়ি কড়ায় কাদা মাখাতে। যেহেতু উনুনে রান্না করব, হাঁড়ি কড়ায় একটু কাদা যদি না মাখাই তাহলে না মানে তুলতে ভীষণ অসুবিধা হয়। আর তেল মাখালেও সুবিধা হয়, যেহেতু যেহেতু ছোটো হাঁড়িতে রাঁধছি তার জন্য মানে কাদাই মাখাচ্ছি। রোজের হাঁড়ি রোজই মাজা হবে, বড় হাঁড়িতে হলে তেলই মাখাই। কেননা মানে আর কি তেল মাখালে কি হয়, বড় হাঁড়িতে হালকা করে একটু সার্ফ দিয়ে ডলে নিলেই সুবিধা। আর ছোটো হাঁড়িতে সার্ফ দিয়ে ডলি, এমনি ডলি, যাই ডলি তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যায়, ওর জন্য অত হেডেক নেই। তো তারপরে বন্ধুরা ওইদিকে হাঁড়ি কড়ায় কাদা মাখিয়ে তারপরে জ্বালানি গুছিয়ে ওইদিকে মোটামুটি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আমি এখানে মেয়েকে পড়তে বসিয়েছিলাম। তারপরে আমিও একটুখানি মেয়ের কাছে এসে বসলাম, যে দেখছি যে কি কি কোনগুলো কমপ্লিট করেছে না করেছে। তারপরে সেই আগের দিনকার বরমশাই নিয়ে এসেছিল মাংস, তো সেই মাংসটা রান্না করিনি, যেহেতু ওই ডিমের ঝোল করেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো সেই কারণে আর মাংসটা করিনি, মাংসটা ছিল ফ্রিজে। তো 2-4 পিস মাংস ওই দুপুরবেলায় উঠে যাবে। তো এবার একটুখানি হালকা করে জলে ভিজিয়ে রাখলাম, যেহেতু ফ্রিজে ছিল। আজকে কি রান্না হয় বলো তো? ব্যাঙের ছাতা। না না, এগুলোকে পাতাল ফোড় বলে বন্ধুরা, আমাদের এখানে এগুলোকে বলে পাতাল ফোড়। তোমাদের ওখানে কি বলে জানাবে। ব্যাঙের ছাতার মতন ফুল 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 হয়, তো আমাদের এখানে বলে পাতাল ফোড় এগুলোকে। এবার এই যে ডান্টি ডান্টি এগুলোকে কেটে নিয়ে ছুলে নেবো, এরকম ঝিরি 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 করে কাটবো। আমি এগুলো কাটতে পারি না, তাই একটা ঠাকমা কেটে দিয়ে গেল। জানো তো বন্ধুরা, আজকের এই যে ভাইফোঁটাটা আসলে, আজকের এই ভাইফোঁটার দিনে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এত পরিমাণে মন খারাপ করে না যে কি বলবো। কেননা মানে আমার হয়তো নিজের কোনো ভাই কিংবা দাদা নেই, হ্যাঁ মানছি ঠিকই, কিন্তু মামার ছেলেরা তো আছে বলো। তাদেরকে বিয়ের আগে যেতাম ফোঁটা দিতে, কিন্তু এখন মানে কি বিয়ের আগে যেতাম বলতে মানে মা যখন বেঁচে ছিল তখন যেতাম, বুঝেছো। কিন্তু মা যখন মারা গেল, আমাদের কপালটা দুই বোনের এমনই খারাপ, মামা বাড়ি মাসি বাড়ির থেকেও সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে। হ্যাঁ জানি সোশ্যাল মিডিয়ায় এগুলো বলা উচিত হবে কি না আমি জানি না, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, মনের ভিতর থেকে ভীষণ একটা কষ্ট হচ্ছে। তার জন্যই তোমাদের সাথে মানে শেয়ার করছি। আর আমি মনে করি মনের একদম ভিতর থেকে মানি যে তোমরাও আমার একটা ফ্যামিলি, তাই ফ্যামিলির সাথে নিশ্চয়ই সমস্ত কথা শেয়ার করা যেতেই পারে। তো সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমার বিয়ে হয়েছে 7-8 বছর বন্ধুরা, কিন্তু কখনো আমার মামা বাড়ির থেকে কিংবা মাসি বাড়ির থেকে এসে আমার মেয়ের মুখটাও দেখেনি। আমার মেয়ের তো এই 4 বছর 4.5 বছর হতে চললো, কিন্তু কখনোই তারা একবারও এসে আমার মেয়ের মুখটাও পর্যন্ত দেখেনি জানো। কিন্তু বিয়ের আগে যখন আমার মা বেঁচে ছিল তখন এত পরিমাণে ভালোবাসা দেখাতো, যেন মনে হতো পৃথিবীর সবচাইতে বেস্ট মাসি মামারা, এর চাইতে ভালো মামা মাসি আর কখনো হয় না। তো যাই হোক, হয়তো ওদের ভালোবাসাটা মিথ্যে ছিল। আমি ফোন করি আমার মাসিকে কাছে, মামার কাছে ফোন করি, করে বলি আসার কথা, কিন্তু তারা আসে না। তারা যদি না আসে কিছু কি করার আছে বলো? কিচ্ছু করার নেই। আজকে যদি কথা থাকতো তাহলে অবশ্যই যেতাম মামার ছেলেকেও ফোঁটা দিতে, আমিও ফোঁটা দিতে পারতাম। আজকে মা নেই বলে তারাও আর কোনো সম্পর্ক রাখে না। কিন্তু তার কি দিদিটা অবশ্যই আপন ছিল, ভাগ্নিটা কি আর কিছু না বলো তো? তোমরাই বলো বন্ধুরা, ভাগ্নিরা কি আপন হয় না? ভাগ্নিরা কি নিজের রক্তের কেউ হয় না? শুধু কি দিদিই আপন হয়? জানি না, আমি বুঝি না এই সমস্ত মানুষের বিবেকগুলো কি। তো যাই হোক বন্ধুরা, বাদ দাও, মনের দুঃখ কষ্ট এগুলো শেয়ার করে তো আর কিছু হবে না। যারা বোঝে না তাদেরকে কখনো বোঝানো যায় না, তাই না বলো?
তো মনের ভিতর থেকে ভীষণ কষ্ট হচ্ছিল, মানে বলতে না চাইতেও তবুও বলে ফেললাম। ঠিক আছে, কেউ কিছু মনে করো না, যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি ছোট বোন বা বড় দিদি হিসাবে একটু ক্ষমা করে দেওয়ার চেষ্টা করো প্লিজ। আর তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো বন্ধুরা, আমার মোটামুটি পাতাল ফোড়ের তরকারিটা হয়েও আসলো। ভাজলাম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, ওগুলো ভেজে নিয়ে তারপরে হালকা করে মশলা দিয়ে নুন হলুদ দিয়ে কষিয়ে নেবো মাংসের মতন, ওই যেমন মাংস করে। তো পুরো সেম ওরকম ভাবেই করতে হয়। যদিও বা আমি এই পাতাল ফোড় আগে কখনো খাইনি জানো তো বন্ধুরা, আমি কিন্তু বিয়ের পরে এখানে এসে ফার্স্ট টাইম এই পাতাল ফোড় খাচ্ছি। তো ফার্স্টে আমার কেমন একটা ঘৃণা টাইপের লেগেছিল যে ব্যাঙের ছাতা, কিন্তু এখন সবচাইতে বেশি টেস্ট লাগে, বিশ্বাস করো। মাংসও তো হয়েছে, কিন্তু আমি আজকে কিন্তু মাংস দিয়ে খাবো কি আমি নিজেও জানি না, কিন্তু আমার পাতাল ফোড় খাবোই, ভীষণ প্রিয়। তো তারপরে এই দেখো চলে আসলাম দুপুরবেলা ভাত খেতে, রান্না টান্না করে স্নান ধান কমপ্লিট করে দুপুরবেলা ভাত বাড়তে চলে এসেছি। দুপুর বলতে এখন 3টে সাড়ে 3টে মতো বাজে, মেয়ের আবার 4টে থেকে যেহেতু পড়া আছে, আর এখন যেহেতু দিয়ে আসতে হচ্ছে কদিন, তাই একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করছি। আর এই দেখো এইখানে আমার মাংসের ঝোলটা আজকে একদমই পাতলা হয়ে গেছে, যদিও বা আমি মুরগির মাংস এতটা পাতলা ঝোল করি না। তো খেতে মোটামুটি ভালোই টেস্ট হয়েছিল, পাতলা হয়েছিল তাই কি, কিন্তু খেতে মোটামুটি ভালোই টেস্ট হয়েছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। মেয়েরও, আর আমার মেয়ের তো মাংস প্রিয় বন্ধুরা, সেটা কোনো মানে কথাই নেই। আজকে আমাদের এই মেনু হয়েছে বুঝলে বন্ধুরা, পাতাল ফোড়ের তরকারি, আর এই দেখো পাতাল ফোড়ের তরকারি আমার, আর এই যে মাংস, ব্যাস। আর এদিকে তিশামণিরা যাবে আজকে মামা বাড়ি, তাই মেয়ের মন খারাপ, তিশামণিরও মন খারাপ, দুই বোনেরই মন খারাপ। কাঁদবি না, ফোন করবি, আমি তোর সাথে কথা বলবো। না আমি কাঁদবো না, না আমি কাঁদবো, আমি কাঁদবো। আর এইদিকে দেখো বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর লাগছে, আর এই বকটা এসে যেন ভিউটা আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। তারপরে দেখো হাঁটতে হাঁটতে চলেও এসেছি প্রায় মেয়ের দিদিমণির বাড়ির সামনে। বন্ধুরা মেয়েকে তো দিয়ে বাড়ি চলে এসেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 5:45। তো চলো আবার মেয়েকে আনতে যাব। ডিউটিটা আমি বেশ হেভি সুন্দর পেয়েছি, এমনি তো বাড়িতে তো বেরোই না, তো মেয়েকে পড়তে দিয়ে আসা নিয়ে আসার সূত্রে তবু একটুখানি বিকাল দিকটা ঘোরা হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো, ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে আসি, তারপরে আসছি, সাথে থাকো। দেখো বন্ধুরা মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি। মেয়ে নাকি হাঁপিয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে গেছিস? একটু জল দাও, জল দিচ্ছি দাঁড়া। পাখার নিচে বসে নি, আমারও গরম লেগে গেছে বন্ধুরা, এত গরম লাগছে কি বলবো। বাবা জল খাসনি পড়ার ইয়েতে গিয়ে? মনে ছিল মনে ছিল না না, তাই? পড়াশোনায় মনে ছিল। চলো বন্ধুরা সাথে থাকো, একটু জল টল দিয়ে নি মেয়েকে। টাটা বেবি, গুড নাইট। তো বাড়িতে আসার পথে বন্ধুরা মেয়ে বায়না ধরেছিল খাবে পকোড়া, তো সেই কারণে মেয়েকে পকোড়া কিনে দিয়েছি আর মুড়ি মেখে দিয়েছি, বললাম পেটটা ভরে আগে খা। আর আমার যেহেতু পকোড়া ভালোবাসি বাট অতটা ভালোবাসি না, আমি নিয়ে নিয়েছি গরম গরম 2টো সিঙ্গারা। তো মা মেয়ে এটাই খাবো এখন সন্ধ্যাবেলার টিফিন। বন্ধুরা মা মেয়ে চপ মুড়ি খেয়ে চলে এসেছি তোমাদের সামনে, খাওয়া দাওয়া কমপ্লিট। কিন্তু আমার মেয়ে এখন এরম চোখে ঘুমে ডুলু ডুলু, সোনাটা চোখে ঘুমো ডুলু ডুলু, সোনাটা চোখে ঘুমে ডুলু ডুলু, জানো বন্ধুরা। এর জন্য মেয়েকে এখন ভাত দিয়ে দেবো, আমার সোনা এখন হাত দিয়ে খাবে, খাবা তো? তো মেয়ে এবার হাত দিয়ে খেয়ে নেবে, ভাত মাখিয়ে দেবো, আর আমি এবারে বিছনা টিছনাগুলো ঝেড়ে পুছে পরিষ্কার করে নিই। হ্যাঁ, তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়তে হবে, ঠিক আছে? বাবা বাড়ি আসার আগে, ঠিক আছে? তো মেয়েকে এবারে ভাত দেবো, টিভিটা চালিয়ে দেবো, দিয়ে ভাত খেতে থাকবে, আর আমি এবারে বিছনা টিছনাগুলো করবো। আমার সোনা একটা, জানো বন্ধুরা, এটা আমার সোনা মা একটা, তাই না? তো চলো বন্ধুরা আজকের মতন এখানে টাটা বাই বাই করে দিচ্ছি, একটু টাটা করে দাও। টাটা বেবি, গুড নাইট। সবাইকে টাটা বাই বাই গুড নাইট করে দিচ্ছি আমার সোনা। আমিও তাহলে সবাইকে টাটা বাই বাই গুড নাইট করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। চলো আজকে আমাদের টাটা বাই বাই গুড নাইট, আবার কালকে নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে দেখা হবে, তাই তো? বলো সবাই সাবধানে থাকবে, সবাই সাবধানে থাকবে। আজকের মতো টাটা। আজকের মতন টাটা। আমরা এখন খেতে ঘুমাবো, তাই না মা? হ্যাঁ, আজকে মতন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে নিই, তবে আবার দেখা হবে। সাবধানে থেকো।
টাটা টাটা বাই। হ্যালো।